এবার যে খবর আমরা নজর রাখবো, কোচবিহার সফরের মধ্যে অনন্ত মহারাজের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী এবং এই সাক্ষাতের পরেই দল বদল নিয়ে একটা জল্পনার জায়গা তৈরি হয়। যদিও সে জল্পনা উড়িয়েছেন অনন্ত মহারাজ, তার বক্তব্য রাজনৈতিক নয়, সৌজন্য সাক্ষাৎ। অনন্ত মহারাজের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কিংশুক। আমি সরাসরি চলে যাবো কিংশুকের কাছে। কিংশুক, একটু বোঝার চেষ্টা করব বিষয়টা। নিশীথ প্রামাণিকের প্রচারে সেভাবে অনন্ত মহারাজকে দেখতে না পাওয়ায় তখনও কিন্তু বেশ খানিকটা জল্পনার জায়গা তৈরি হয়। তাহলে কোথাও কি অনন্ত মহারাজ অভিমানী? মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে যাওয়ার পরও জল্পনার জায়গা তৈরি হয়, তিনি না হয় সেটা এড়িয়ে যাচ্ছেন, তার বক্তব্য না এটা একেবারেই রাজনৈতিক নয়, সৌজন্য সাক্ষাৎ, বুঝলাম। কিন্তু কোথাও কি অনন্ত মহারাজের গলায় কোনো অভিমানের চোরা স্রোত কাজ করছে? দেখো সমাদিতা, তোমাকে আমি প্রথমেই বলি, এই মুহূর্তে আমি রয়েছি জিসিপিএ সুপ্রিমো তথা বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সাথে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য তুমি যেটা বললে, যে এই যে শেষ লোকসভা নির্বাচন, তার প্রচারে একদিনও দেখা যায়নি রাজ্যসভার সাংসদকে। কেন? তাহলে কি কোথাও বিষাদের সুর? অথচ সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল মুখ্যমন্ত্রী এসেছেন অনন্ত মহারাজের সাথে দেখা করতে, আর সেখানেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। আমি সরাসরি অনন্ত মহারাজের কাছে যাব। মহারাজ, এই যে লোকসভা নির্বাচনটা পার হলো, সেই লোকসভা নির্বাচনে একটা দিনও আপনাকে প্রচারে দেখা গেল না, অথচ নিশীথ প্রামাণিকের সাথে একসময় আপনার সুসম্পর্ক ছিল, তাহলে প্রচারে কেন গেলেন না? আমাকে ভোটের প্রচারে যখন অমিত শাহ কলকাতা আসেন এই মিটিংয়ের বিষয়ে, রাজ্যসভা লোকসভা ভোটের জন্য যে মিটিং হয়েছিল, দায়িত্ব দেওয়ার জন্য, যেখানে ম্যানেজমেন্টের যেটা মিটিং হয়েছিল কলকাতা অফিসে, আমি অপেক্ষা করেছিলাম যে আমাকে ডাকবে, আমি সংসদ। কিন্তু দেখা গেল মানে রাতি 9টার সময় আমাকে ফোন করে যে কালকে সকাল 8টার সময় ওখানে কলকাতা মিটিং, আপনাকে আসতে হবে, আপনাকে ডাকা হতো। কিন্তু দেখুন, আমি এক সপ্তাহ থেকে অপেক্ষা করতে আছি, আমাকে ডাকবে, কিন্তু মিটিংয়ের যে কোনো সাধনে নেই কলকাতা যাওয়ার। সেই রাতে যদি আমাকে ওই 8টার সময় বলে, যোগাযোগের কোনো ব্যবস্থা নেই, আমি কি করে যাব? তা ইন্টেনশনালি আমাকে ওই মিটিংয়ে থাকতে দেওয়া হয়নি আমাকে, এটা আমি খুব দুঃখিত হয়েছি। এই যে কোচবিহারের যারা, আপনি কোচবিহার নিয়েও বলেছেন যে কোচবিহারের যারা নেতৃত্ব, তারাও আপনাকে ডাকেনি এই যে প্রচারে। তারপরে এখানে কোথায় মিটিং হচ্ছে, কি হচ্ছে, আমাকে কেউ কিছু বলেনি। হ্যাঁ, গতিকে যেহেতু এরা আমাকে বলেনি, এখানকার যারা মিটিংয়ের যারা দায়িত্বে ছিলেন, হ্যাঁ, আমি তো জানি না কোথায় কি হচ্ছে। আমি আমার যারা গ্রামে গিয়েছি, ব্লকে গিয়েছি, গিয়ে সমস্ত আমি লোকদের কনভিন্স করিয়েছি। কিন্তু একটা কথা বারবার উঠছে, আপনাকে প্রচারে ডাকা হয়নি, সে কারণেই নিশীথ প্রামাণিকের হার, অর্থাৎ জিসিপি এর যারা কর্মী সমর্থক তারা নাকি ভোট দেননি। কি বলবেন? দেখুন, আমি তো ব্যথিত হয়েছি, প্লাস সমস্ত আমাদের কুচবিহারের মানুষও দুঃখ পেয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর জনসভা কুচবিহারে আমি উপস্থিত ছিলাম, আমাকে এক সেকেন্ডও কিছু বলতে দেওয়া হয়নি। সেহেতু আমাকে পরে সব আমাদের লোক বলল যে মহারাজ আপনাকে তো কিছু বলা দিত, এরা কেন বলছে, আপনাকে যদি একটা বলতে দিত। না, দেখুন এখানে সময় নেই, সেই জন্য হয়তো আমাকে ডাকেনি। একটা কথা শোনা যাচ্ছে, সেখানে যারা আপনার গোষ্ঠীর মানুষ, তাদেরও যেতে বারণ করা হয়েছিল। হ্যাঁ, ওই মিটিংয়ে আমাদের এখানকার ডিস্ট্রিক্ট সভাপতি, বিজেপির ডিস্ট্রিক্ট সভাপতি সুকুমার রায় এখানে আমার বাড়িতে আসছিল, এসে বলছে যে আপনি শুধু যাবেন, হ্যাঁ, মিটিংয়ে, প্রধানমন্ত্রী মিটিংয়ে, আপনাদের লোকদের যেতে হবে না, হ্যাঁ, মানে রাজবংশীদের যেতে হবে না, কারণ আমাদেরই লোক ধরবে না, ওখানে জায়গাই নেই, এত লোক আমাদের আসবে। হ্যাঁ, তবে আপনি শুধু গেলে হবে, আপনাদের লোকদের যাওয়ার দরকার নেই। পরে আমি বললাম এটা আবার কি কথা, আমাদের লোক যেতে, যত লোক যাবে ততই তো ভালো। হ্যাঁ, তারপরে পরে ফির একদিন আসলো, আরেকদিন আসলো,
আর তখন আবার বললো যে আর না, আপনাদের লোক যদি যায় কিন্তু যেন আপনাদের ঝান্ডা, আপনাদের কুচবিহারের যে ঝান্ডা, হ্যাঁ, ওই ঝান্ডা দিয়ে যেন না যায়। মানে আপনাদের প্রতীক। হ্যাঁ, আমাদের প্রতীক চিহ্ন ঝান্ডা, হ্যাঁ, ওটা নিয়ে যেন না যায়। তাই দেখুন, এগুলো কথাও বলে আবার জুতার বাড়িও মারে, তো ঠিক নয় না। তাহলে এর প্রভাবই কি ভোটে পড়েছে, সে কারণেই কি হার? না, সেই কারণে হার নয়, প্লাস আমি দেখলাম যে এখানে কিছু অন্তর্দ্বন্দ্ব ছিল, অন্তর্দ্বন্দ্ব ছিল তাদের ভিতরে, মানে বিজেপির ভিতরে। আমি এটা শুনেছি, দেখেছি, এবং কথাবার্তাও এরকম হয়েছে। হ্যাঁ, বাইদা বাই শুনেছি আমি কথাগুলো। তো সেহেতু মনে হয় কার অন্তর্দ্বন্দ্ব, কোথার থেকে মনে হচ্ছে অন্তর্দ্বন্দ্ব হয়েছে? এদের ভিতরে কিছু নেতৃত্বের গন্ডগোল আছে। গতকাল মুখ্যমন্ত্রী এলেন, একটা বারবার কথা উঠছে যে আপনাকে গুরুত্ব দেওয়া হয়নি, সেই কারণে মুখ্যমন্ত্রী আর আপনার কাছে আসা, কারণ এবারের ভোটে যে আপনাদের যে ভোট, সেই ভোট তৃণমূলের বাক্সে গেছে, সে কারণেই মুখ্যমন্ত্রী এসেছিলেন। তা নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে, কি বলবেন? না দেখুন, এখানে আমি যেটা জানি, আমার ক্ষুদ্র অ্যানালিসিস যেটা বলে, এখানে দুইজনেই মানে জেতার উপযুক্ত। এক হচ্ছে বিজেপি, আর এক হচ্ছে তৃণমূল। তো যদি তৃণমূল হারে তাহলে বিজেপি জিতবে, আর যদি বিজেপি হারে তাহলে তৃণমূল জিতবে। তো এটা তো আর সবাই জানে, কথাটা তো সবাই জানে। কিন্তু কথা হলো, এই যদি আমাদের এখানে ক্যান্ডিডেট নিশীথ প্রামাণিক, হ্যাঁ, এই জিতে হেরে গেছে, তৃণমূল জিতে গেছে, এটা দুঃখিত, বড় দুঃখিত। আমি খুব ব্যথিত হয়েছি যে মুখ্যমন্ত্রী আসার কি এটাই কারণ? হয়তো আমাকে উনি এরকম করে বলতে আসছে তো। কালকে তো আপনার সাথে মুখ্যমন্ত্রীর কথা হলো, কি বললেন? না, মুখ্যমন্ত্রী আমাকে বলছেন, দেখুন, আমি তো উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের থেকে বেশি বিকাশ উত্তরবঙ্গে করেছি। হ্যাঁ, বেশি বিকাশ উত্তরবঙ্গে করেছি। গদিকে আমি এখানে পাইলাম না। আমি বললাম, আপনি যদি বিকাশ করে থাকেন তাহলে লোক তো আপনাকে জিতে দেবে, কিন্তু আপনি তো দেখলাম তো আপনি তো কুচবিহার পেয়ে গেছেন। হ্যাঁ, তারপরে না, এই সমস্ত এলাকায় এত বিকাশ করলাম। বলে, বিকাশ যদি আপনি করে থাকেন তো জনতা জনার্দন যে আপনাকে যেটা রায় দিয়েছে, যদি হয়ে থাকে জনতাই তার রায় দেবে বলছেন অনন্ত মহারাজ। কিন্তু তুমি কথা চালিয়ে যাও অনন্ত মহারাজের কাছ থেকে, যদি আরো কিছু জানতে পারা যায় যে অভিমানের চোরাস্রোতটা ঠিক আর কোথায় কোথায় কাজ করছে। কিন্তু অনন্ত মহারাজের এই বক্তব্য ইতিমধ্যেই কিন্তু অনেকেই জানেন, যার জন্য রাজনৈতিক মহলে বেশ খানিকটা মিশ্র প্রতিক্রিয়া চাপানো তো শুরু হয়ে গিয়েছে। আমরা শুনব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তৃণমূল মুখপাত্র শান্তনু সেন কি বলছেন। রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে সাক্ষাৎ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কি এটা ইঙ্গিত অনন্ত মহারাজকে বা তৃণমূলে যোগ দেবেন? সেটা তো আমি বলতে পারবো না, ওটা উনি বলতে পারবেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য সাক্ষাতে বিশ্বাস করেন, সৌজন্যের রাজনীতিতে বিশ্বাস করেন, এটা বিজেপি নয়। সেই জন্যে যারা তৃণমূলকে ভোট দেয় না, মমতা ব্যানার্জি তাদেরও মুখ্যমন্ত্রী হয়ে তাদের জন্যও কাজ করেন। কিন্তু তৃণমূলের স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার, তৃণমূল পাহাড় থেকে সাগর সার্বিক উন্নয়ন করবে, কিন্তু রাজ্য ভাগ কোনোদিন তৃণমূল কংগ্রেস করতে দেবে না।